Haino hai khorak sa nukungna hamjak besaite bekara zebai shatok pitok khalai jangmani koktuma paithagote mungsha lama kari enge west agotola bari thano thangi kokshil chamung reka besani mungoi patimung edi nogore hd mission road amchani koktuma আমার বিয়ে হয়েছিল 2/12/2018 সালে। বিয়ের এক মাস পর থেকেই আমার হাজবেন্ড এবং আমার শ্বশুর শাশুড়ি আমার উপর নির্যাতন করে। হাজবেন্ডের নাম প্রসেনজিৎ আচার্য। ও আমার গায়ে ক্রমাগত হাত তোলে, যেই সময় ওর মাথায় রাগ উঠে সেই সময় হাত তোলে কোনো কারণ ছাড়া। এখন আমি অনেক প্রসেনজিৎ আচার্য অনেক সহ্য করার পর, অনেক ধৈর্য ধরার পর সেদিন আমাকে বাইরেও পর্যন্ত আমাকে খালি বলে বাড়ি থেকে বেরিয়ে যাও, বাড়ি থেকে। আমি এত রাতে কোথায় বাড়ি থেকে বেরিয়ে যাব, কোথায় যাব, আমার তো এখানে কেউ নেই। এরকম বলার পর আমি এখন ভাবি যে অনেক সহ্য করার পর আমি আজকে এখানে ম্যাডামদের কাছে অনেক কৃতজ্ঞ যে ম্যাডামরা আমাকে এরকম সাহায্য করেছে, অনেক কৃতজ্ঞ। আপনি কতদিন ধরে আপনার উপরে এই নির্যাতন করছেন? বিয়ের এক মাস পর থেকেই খুব মাঝে মাঝে ওর মাথায় রাগ উঠে আর এরকম ভাবে মারে। মাঝে মাঝে এর আগের বার তো গাল টাল আমার সব ফুলা ছিল, মানে এরম বোতলের বাড়ি মারে, হঠাৎ করে বোতল দিয়ে মারবো, আবার মোবাইল ছুঁড়ে মারবো হঠাৎ করে মুখের মধ্যে। তারপরে মাথা এই শিকদাঁড়াটা তো আমার এতটুকু ফুলা গেছিল, মানে শিকদাঁড়ার মধ্যে এমন ভাবে মেরেছে সেই দিন। সবাই বলছে এরম ভাবে তোমার সে মানে মেরে ফেলার জায়গার মধ্যে মারে। মানে আপনার হাজবেন্ড অটো চালায়। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা কলকাতা বেলঘুরিয়া। কিভাবে বিয়ে হয়েছিল? আমাদের বিয়ে হয়েছিল সামাজিক ভাবেই, ফোনের মাধ্যমে, ফোনের কথাবার্তার মাধ্যমে। ও রীতিমতো কাঁপছে কবুতরের মতো। এখন দেখা যাচ্ছে যে সামাজিক মাধ্যমে এই পরিচয়ের হয়ে তারপরে মানে অনেক মেয়েরাই বিবাহিত হয়ে সমস্যা করছে, তো ওদের কি বার্তা দেবেন? আমি বলতে চাই আগে ভালো করে যাচাই করুন। যাচাই করার পরেও হয়তো বা সবাই ভালো বললো, কিন্তু ভিতরের জিনিসটা কেউ জানে না। সেই কারণে ছেলে ঠিক মানে মা বাবা কেমন বা তার পরিবার কেমন সেটা দেখে তারপরে মেয়ের বিয়ে দেবেন। একটা মেয়ের জীবন অনেক মূল্যবান, আজকে যাতে তার আমার মতন পরিস্থিতি না হয়। আমি অন্য কোনো মেয়েদের আমিও চাইছিলাম সংসার করতে, কিন্তু আমি আজকে পারছি না। কেন দিনের পর দিন এভাবে নির্যাতন সহ্য করার পর সংসার করা যায় না। আমি আজকে অনেক বাধ্য হয়ে এখানে এসেছি। আপনি কি আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন আপনার স্বামীর বিরুদ্ধে? অবশ্যই। আপনার একটা বাচ্চা আছে আমরা শুনছি। হ্যাঁ, আমার 6 বছরের একটা বাচ্চা আছে, ও কথা বলতে পারে না, ওর অটিজম আছে। আমি মা বাবার কাছে ফিরে যেতে চাই, কারণ ফিরে না গেলে আমাকে মেরেই ফেলবে এখানে। হয়তোবা আমি আর আজকে হয়তোবা আমি আগে দেখবো না। আমি চেষ্টা করেছি সুসাইড করার, কিন্তু পারিনি। আমি বাঁচতাম চাই। আমি আপনার নাম? আমার নাম তানিয়া বাবু। হলো নির্যাতন প্রতিরোধ কমিটি। এটা ঠিক আমরা প্রচারটা সেরকম করি না, কিন্তু আমরা অনেক মানে নিঃশব্দে আমরা এইসব কাজ করে চলি। রাত বিরেতে যেখানেই যে ডাকে আমরা যাই, তবে থানার মাধ্যমেই আমরা থানার সাহায্য নিয়েই আমরা এই কাজ করি। আজকে আপনারা এটাই সবার কাছে এই খবর পৌঁছে দিন যে নারী নির্যাতন কিভাবে যে করছে এবং এক একটা মহিলা কিভাবে নিজের প্রাণকে সংশয়ে মানে নিজের প্রাণ দিতে হচ্ছে। কত মা বাবা তার সন্তানদের হারাচ্ছে। একটা স্বামীর হাতে, একটা ছেলের কাছে মেয়েরা জীবন দিয়ে এই সংসারে চলে আসে। আমাদের হিন্দু রীতিনীতি নিয়ম অনুযায়ী এই সংসারেই ওর নিজে সংসার করে ভাবে। এই সংসার যদি সুরক্ষিত না থাকে মেয়েরা কোথায় যাবে, কার কাছে যাবে? এই যে ওনার যে হাজবেন্ড, ওনার বিরুদ্ধে কোনো আপনারা ব্যবস্থা নেবে? অবশ্যই নেব। আজকে ওর বয়ান এখনই আমরা থানাতে সবকিছু লেখাবো, লিখে ও কলকাতা চলে যাবে আর মামলা করতে ওইখানেও করা যাবে, অসুবিধা নেই। আমরা এখানেই সবকিছু ব্যবস্থা করব, ছাড় দেব না। ওনার যাতে মানে আইনের শাসনটা উনি পায়, সেই ব্যবস্থাটা আপনার। আইনের সহযোগিতা যাতে পায়, সহযোগিতায় ওরা যাতে শাস্তি পায়, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। যদি আজকে ওরা দৃষ্টান্তমূলক শাস্তি ওদেরকে আইন যদি না দিতে পারে, তাহলে সমাজে এদের মতো অনেক অত্যাচারী পরিবার আরো সাহস পেয়ে যাবে, আরো নির্যাতন বাড়িয়ে দেবে মহিলাদের উপর, গৃহবধূদের উপর। আর কত নারীরা নির্যাতন সহ্য করবে বলুন? আমরা একজনকে পেরেছি, এরকম আমরা একজন আরো অনেক করেছি, অনেকগুলো আমরা খবরে দিতে পারি না। আমি একজন সমাজসেবিকা, আমি স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির ওমেন সেলের মেম্বার ছিলাম, পুরবী তালুকদার। আমাদের সুপ্রিয়া দেবনাথ, উত্তম দেব, ও আমাদের খুব হেল্প করে। আমাদের আরো অনেক মহিলারা আছেন।
আর মহিলা থানার আধিকারিকরা আমাদের খুব সাহায্য করেছে।